হ্যালো এভরিওয়ান, দিস ইজ মাই ইউটিউব চ্যানেল স্কুল ইংলিশ। আজ আমি তোমাদেরকে এখানে পড়াবো অ্যাডজেক্টিভস। আমি এর আগে নাউন প্রোনাউন তোমাদেরকে আলাদা করে ভিডিওতে বুঝিয়ে দিয়েছি, সেটা তোমরা আমার আগের ভিডিওগুলো দেখতে পারো। ঠিক আছে, চলো তাহলে আজ শুরু করি। অ্যাডজেক্টিভ। অ্যান অ্যাডজেক্টিভ ডিসক্রাইবস অর মডিফাইজ নাউন স্ল্যাশ এস। তার মানে হচ্ছে যে একটা অ্যাডজেক্টিভ বোঝায় বা ব্যাখ্যা করে বা মডিফাই করে বা একটু চেঞ্জ করে। কি চেঞ্জ করে? নাউন্স অ্যান্ড প্রোনাউন্স। নাউন মানে একটা নাউন, আর স্ল্যাশ এস মানে হচ্ছে নাউন্স, মানে নাউনকেও চেঞ্জ করে আর নাউন্সকেও চেঞ্জ করে, মানে একটা নামকেও চেঞ্জ করতে পারে বা অনেকগুলোকেও চেঞ্জ করতে পারে। অ্যান্ড প্রোনাউন স্ল্যাশ এস, তার মানে হচ্ছে প্রোনাউনকেও চেঞ্জ করতে পারে আর প্রোনাউন্সকেও চেঞ্জ করতে পারে ইন এ সেন্টেন্স, একটা সেন্টেন্সে। ঠিক আছে, ইট নর্মালি ইন্ডিকেটস কোয়ালিটি, সাইজ, শেপ। তার মানে এটা আসলে বোঝায় কোয়ালিটি, মানে জিনিসটা কেমন সেটা বোঝায় কোয়ালিটি দিয়ে। ঠিক আছে, সাইজ মানে কতটা বড় সেটা বোঝা যায়, শেপ মানে কেমন ধরনের আকার ওটাও বোঝা যায়, ডিউরেশন মানে কত টাইম, ফিলিংস ফিলিংস বোঝা যায়, আর কন্টেন্ট সেখানে কী কী জিনিস আছে সেটাও বোঝা যায়। অ্যান্ড মোর অ্যাবাউট এ নাউন অর প্রোনাউন, আর আরও সব কিছু বোঝা যায় সেটা কিসের ব্যাপারে? নাউনের ব্যাপারে বা প্রোনাউনের ব্যাপারে। তো এই জন্য আমরা অ্যাডজেক্টিভটা ইউজ করি। ঠিক আছে, অ্যাডজেক্টিভ ইউজুয়ালি প্রোভাইড রেলেভেন্ট ইনফরমেশন অ্যাবাউট দ্য নাউন প্রোনাউন্স দে মডিফাই অর ডিসক্রাইব বাই অ্যান্সারিং দ্য কোয়েশ্চেন্স। অ্যাডজেক্টিভটা কিছু আমাদেরকে ইনফরমেশান দেয়। ঠিক আছে, কিসের ব্যাপারে? নাউন্স বা প্রোনাউন্সের ব্যাপারে, যেটা মডিফাই করা হয়েছে বা ডিসক্রাইব করা হয়েছে। ঠিক আছে, যেটার ব্যাপারে ব্যাখ্যা করা হয়েছে সেটার ব্যাপারে আমাদেরকে বোঝায়। ঠিক আছে, আর যেরকম মানে কি কি হতে পারে? হোয়াট কাইন্ড মানে কেমন আছে, হাউ মেনি মানে কতটা, হুইচ ওয়ান কোনটা, হাউ মাচ মানে কতটা। ঠিক আছে, তো এইগুলো জিনিস আমাদেরকে এই অ্যাডজেক্টিভ দ্বারাই বোঝা সম্ভব। ঠিক আছে, অ্যাডজেক্টিভ এনরিচেস ইয়োর রাইটিং বাই অ্যাডিং প্রেসিশন অ্যান্ড অরিজিনালিটি টু ইট। অ্যাডজেক্টিভটা একটা আমাদের যে রাইটিং আছে সেটাকে সুন্দর করে তোলে, তার সঙ্গে আমাদের রাইটিংয়ে যে ডিটেলসগুলো অ্যাড হয় সেটার জন্য মনে হয় যে এই গল্পটা বা এই সেন্টেন্সটা একবারে সত্যি। ঠিক আছে, মানে অরিজিনালিটি এটাতে অ্যাড করে। ঠিক আছে, তো আমরা সেটা দেখে নেব কিছু এক্সাম্পলসের সঙ্গে। ঠিক আছে, দ্য টিম হ্যাজ এ ডেঞ্জারাস ব্যাটসম্যান। এখানে আমরা দেখতে পাচ্ছি বলা হচ্ছে যে টিমে ডেঞ্জারাস ব্যাটসম্যান আছে। ঠিক আছে, তো এখানে আমাদেরকে হোয়াট কাইন্ড মানে কেমন ব্যাটসম্যান আছে সেটা এই এক্সাম্পল থেকে বোঝা যাচ্ছে। তো এটাও একটা অ্যাডজেক্টিভ হলো। ঠিক আছে, নেক্সট, আই হ্যাভ 10 ক্যান্ডিজ ইন মাই পকেট। আমার কাছে 10টা চকলেট আছে পকেটে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি হাউ মেনির অ্যান্সারটা এখানে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, মানে কতগুলো। তো এটাও একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, নেক্সট, আই লাভড দ্যাট রেড কার। আমি সেই লাল কারটাকে খুব পছন্দ করি বা খুব ভালোবাসি। ঠিক আছে, এখানে এটার যে কোয়েশ্চেন হবে হুইচ ওয়ান, হুইচ ওয়ানের অ্যান্সারটা হয়ে যাবে আই লাভড দ্যাট রেড কার। ঠিক আছে, তো এটাও একটা অ্যাডজেক্টিভের মধ্যে পড়ে। ঠিক আছে, তাছাড়া আই আর্ন মোর মানি দ্যান হি ডাজ। আমি তার থেকে বেশি টাকা ইনকাম করি। এখানে হাউ মাচ এর অ্যান্সারটা পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তো এই হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে এটাও একটা অ্যাডজেক্টিভ। আমরা যেটা একটু আগে পড়লাম হাউ মাচ, হাউ মেনি বা কাউন্টিং কতটা, সেগুলো থেকেই আমরা বুঝতে পারবো যে অ্যাডজেক্টিভ এটা। ঠিক আছে, আর সেগুলো দিলেই আমাদের একটা সেন্টেন্স খুব সুন্দরভাবে তৈরি হয়। ঠিক আছে, তাই জন্য আমরা অ্যাডজেক্টিভগুলো ইউজ করি। চলো এবার আমরা দেখে নেব টাইপস অফ অ্যাডজেক্টিভস। অ্যাডজেক্টিভের কী কী টাইপ হয়। ঠিক আছে, প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তারপরে কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভস, তারপরে প্রপার অ্যাডজেক্টিভস, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভস, পসেসিভ অ্যাডজেক্টিভস,
ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভস, ইনডেফিনাইট অ্যাডজেক্টিভস, আর্টিকলস আর কম্পাউন্ড অ্যাডজেক্টিভস। তো এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভের টাইপস। আমরা এক এক করে সব অ্যাডজেক্টিভসগুলো আলাদা করে পড়ব, ঠিক আছে? তোমরা ভিডিওগুলো লক্ষ্য রাখবে, তাহলে তোমরা সবগুলো পেয়ে যাবে, ঠিক আছে? চলো তাহলে স্টার্ট করি। ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভস। এ ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ ইজ এ ওয়ার্ড হুইচ ডেসক্রাইবস নাউন অ্যান্ড প্রোনাউন্স। এই অ্যাডজেক্টিভটা মানে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ যেটা পড়ছি আমরা, এটা একটা ওয়ার্ড যেটা নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করে, নাউন বা প্রোনাউনের ব্যাপারে বিস্তারিতভাবে বলে, ঠিক আছে? মোস্ট অফ দ্য অ্যাডজেক্টিভস বিলং টু দিস টাইপ। বেশিরভাগই অ্যাডজেক্টিভগুলো এই টাইপের মধ্যেই পড়ে, ঠিক আছে? দিস অ্যাডজেক্টিভস প্রোভাইড ইনফরমেশন অ্যান্ড অ্যাট্রিবিউট টু দ্য নাউন প্রোনাউন। এই অ্যাডজেক্টিভটা আমাদেরকে তার ব্যাপারে কিছু তথ্য দেয় আমাদেরকে। কিসের ব্যাপারে? দে মডিফাই অর ডেসক্রাইব, যেটা তারা মডিফাই করে বা ব্যাখ্যা করে সেটার ইনফরমেশান দেয়, সেটার ব্যাপারে আমাদেরকে জানায়, ঠিক আছে? পার্টিসিপলস আর অলসো ইনক্লুডেড ইন দিস টাইপ অফ অ্যাডজেক্টিভ হোয়েন দে মডিফাই এ নাউন। পার্টিসিপলসগুলো এখানে ইউজ হয়, ঠিক আছে? যখন তারা একটা নাউনকে মডিফাই করে তখন পার্টিসিপলসগুলো ইউজ হয়, ঠিক আছে? তাছাড়া আমরা এখানের এক্সাম্পলসগুলো দেখে নেব। আই হ্যাভ এ ফাস্ট কার। আমার কাছে একটি দ্রুত বেগের গাড়ি আছে। দ্য ওয়ার্ড ফাস্ট ইজ ডিসক্রাইবিং এ অ্যাট্রিবিউট অফ দ্য কার। এই ওয়ার্ড যেটা ফাস্ট আছে সেটা কারের অ্যাট্রিবিউট মানে কারটা কেমন টাইপের আছে সেই জিনিসটা বুঝিয়ে দিচ্ছে, ঠিক আছে? তো এটা আমরা জানি যে এগুলো অ্যাডজেক্টিভসেই হয়, ঠিক আছে? তাছাড়া আই অ্যাম হাংরি মানে আমি খুব ক্ষুধার্ত। দ্য ওয়ার্ড হাংরি ইজ প্রোভাইডিং ইনফরমেশন অ্যাবাউট দ্য সাবজেক্ট। এখানে যে হাংরি ওয়ার্ডটা আছে সেটা ইনফরমেশন দিচ্ছে কিসের ব্যাপারে? সাবজেক্টের ব্যাপারে। এখানে সাবজেক্টটা হচ্ছে আই মানে হচ্ছে আমি, তো যে বলছে তার ব্যাপারে আমাদেরকে ইনফরমেশন দিয়ে দিচ্ছে, ঠিক আছে? দ্য হাংরি ক্যাটস আর ক্রাইং। এখানে বলছে যে ক্ষুধার্ত বিড়ালরা কাঁদছে। এখানেও আমাদেরকে সাবজেক্টের ব্যাপারে ইনফরমেশান দিয়ে দিচ্ছে হাংরি ওয়ার্ডটা। তো হাংরি বলে দিচ্ছে যে কে ক্ষুধার্ত আছে? ক্যাটস। সাবজেক্ট এখানে হচ্ছে ক্যাটস, ঠিক আছে? তার মানে বিড়ালগুলো খুব ক্ষুধার্ত আছে, ঠিক আছে? আই স এ ফ্লাইং ইগল। আমি একটা ফ্লাইং ইগল দেখলাম। ইগল হচ্ছে আমাদের একটা বার্ড, ঠিক আছে? মানে একটা পাখি। আর ফ্লাইং ইগল মানে হচ্ছে একটা ইগল যে উড়ছিল, ঠিক আছে? তো এখানে ফ্লাইংটা আমাদেরকে ইনফরমেশান দিচ্ছে যে ইগলটা উড়ছিল, ঠিক আছে? আমরা এই সব ইনফরমেশান পাবো অ্যাডজেক্টিভসের দ্বারা, ঠিক আছে? চলো এবার আমরা চলে আসবো কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভস, ঠিক আছে? তো এটা কি সেটা আমরা জেনে নেব। A quantitative adjectives provides information about the quantity of nouns and pronouns, ঠিক আছে? কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে এমন একটা অ্যাডজেক্টিভ যেটা আমাদেরকে ইনফরমেশন দিবে কিসের ব্যাপারে? কোয়ান্টিটি মানে কতটা আছে সেটার ব্যাপারে ইনফরমেশন দিবে কিসের? নাউন আর প্রোনাউনের, ঠিক আছে? দিস টাইপ বিলংস টু দ্য কোয়েশ্চেন ক্যাটাগরি অফ হাউ মাচ অ্যান্ড হাউ মেনি। এই টাইপের কি কোয়েশ্চেন হয়? হাউ মাচ আর হাউ মেনি। এইগুলোর যখন অ্যান্সার দিব তো ওই অ্যান্সারটা কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ দিয়েই আমাদেরকে করতে হবে, ঠিক আছে? তো সেটা আমরা এক্সাম্পলসের দ্বারা আরও ভালো করে বুঝতে পারবো, ঠিক আছে? এখানে বলছে আই হ্যাভ $20 ইন মাই ওয়ালেট। বলছে যে আমার কাছে 20 টাকা আছে ওয়ালেটে, ঠিক আছে? তো এখানে হাউ মাচের অ্যান্সারটা আমরা এই অ্যাডজেক্টিভ দিয়ে দিতে পারবো যেটা হচ্ছে কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে? দে হ্যাভ 3 চিলড্রেন্স। তাদের মানে এখানে তাদের বলছে তাদের 3টা বাচ্চা আছে। তো এখানে হাউ মেনির অ্যান্সারটা 3টা হবে মানে 3। তো এইখানে হাউ মেনির অ্যান্সারটা এইভাবে আমরা দিতে পারি,
ঠিক আছে, ইউ শুড হ্যাভ কমপ্লিটেড দ্য হোল টাস্ক। এখানে বলছে যে তোমাকে এই পুরো কাজটা শেষ করে দেওয়া উচিত ছিল। ঠিক আছে, তো এখানে হাউ মাচ, এখানে কতটা ওয়ার্ক মানে কতটা কাজ, এটার অ্যান্সার আমরা এইভাবে দিতে পারি। তাছাড়াও আমরা অনেক সেন্টেন্সেসে আমরা এরকম কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভস ইউজ করতে পারি। যদি তোমাকে কেউ আস্ক করলো হাউ মেনি চকলেটস ডু ইউ হ্যাভ, তো এখানে অ্যান্সার হবে আই হ্যাভ 10 চকলেটস ইন মাই পকেট। ঠিক আছে, তো এটাও একটা কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভসের এক্সাম্পল হলো। তো এরকম অনেক সেন্টেন্স আছে, সেগুলো তোমরা আস্তে আস্তে সব শিখবে। ঠিক আছে, বাস আমি যেগুলো পড়াচ্ছি সেগুলো একটু মনে রাখার চেষ্টা করবে, তাহলে তোমাদের অসুবিধা হবে না। ঠিক আছে, চলো তাহলে আমরা আজ এখানেই শেষ করব। তোমরা আমার আগের ভিডিওগুলো দেখতে হলে উপরে আই বাটনে ক্লিক করে তোমরা আমার প্লেলিস্টে গিয়ে সব গ্রামারের ভিডিওগুলো দেখতে পারো। ঠিক আছে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে তোমার সব বন্ধুদের সঙ্গে, বা স্কুল গ্রুপেও শেয়ার করতে পারো। সাবস্ক্রাইব করবে যদি আমার চ্যানেলে নিউ থাকো, আর বেল আইকনটা দিয়ে দেবে যেন আমার নোটিফিকেশানসগুলো টাইম মতো তোমরা পেয়ে যাও। থ্যাংক ইউ।